আবারও কি সে আলবেনিয়া নাটক শুরু হয়েছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে আমার মনটা আজকে ভীষণ খারাপ, কারণ আপনাদের জন্য একটি ব্যাড নিউজ শেয়ার করছি। ওভারঅল আমরা ইতিমধ্যে জানতাম বা জেনে এসেছি, বা আমার ব্লগের মাধ্যমে যারা আমার রেগুলার ভাই ব্রাদার আছে আপনারা জেনেছেন যে ইতালি থেকে আলবেনিয়াতে কাদের নিয়ে যাওয়া হবে। যারা লিবিয়া দিয়ে আসছে নৌপথ দিয়ে, তাদেরকে ওইখান থেকে ডিরেক্টভাবে আলবেনিয়াতে প্রেরণ করা হবে এবং 1 মাসের ভিতরে তাদের যত প্রকার কাজ রয়েছে, যেমন কোনো প্রকার সৌজন্য তাদেরকে দিবে না দিয়ে কমিশনটা নেওয়ার পর বিচারক যদি বলে সে থাকার যোগ্য, দ্যাট মিনস সে যদি তার গল্পের মাধ্যমে প্রমাণ করতে পারে বা ইতালিতে কেন এসেছে, বাংলাদেশ গেলে তার প্রবলেম, এই দুইটা কথার উত্তর যদি সে ভালো করে প্রমাণ করতে পারে ইতালিতে থাকার যোগ্য, তাহলে তাকে ইতালিতে পাঠানো হবে। যদি যোগ্য না হয় তাহলে আলবেনিয়া থেকে নিজ দেশে প্রেরণ করা হবে। এটা ছিল এতদিনের আইন। নতুন করে জর্জা দি মেলোনি আবার কি যোগ করলো? এতদিন তার স্বার্থ হাসিল করতে পারিনি, একবার বিভিন্ন ধাপে আপনারা জানেন লোকবল নিয়েছিল, আবার আলবেনিয়া থেকে ফেরত এনেছে, এমনকি ইউরোপিয়ান বা রোম হাইকোর্ট তা বিচার সেটা কার্যক্রম করেছিল যে না, এটা একটা নিষিদ্ধ। কিন্তু আবারও কিন্তু তার এগেনস্টে করে আবারও সে দ্যাট মিনস গভর্নমেন্ট হয়ে আবার কিন্তু আপনাদের বিরুদ্ধে নতুন করে একটি সে আইন পাশ করতে যাচ্ছে, যে আগের আইনে সে স্বার্থটা হাসিল করতে পারেনি, নতুন করে তার আইনটা পাশ করতে যাচ্ছে। এটা যে CPR, আমি আবার বলছি CPR ইতালিয়ান ভাষায়, যেটা ইংলিশে বলে পি এবং আর। এটার সেক্টরে কারা? এটার সেক্টর হচ্ছে একজন জুডিশি বা বিচারকের আওতাধীন এখনো রয়েছে। দ্যাট মিনস আপনারা যারা নৌপথ ছাড়া বিভিন্ন বাইরুট পথ দিয়ে এসেছেন, অবৈধভাবে প্রবেশ করার পর আপনারা কমিশন দিয়েছেন, বাট কমিশন, আমি আবারও বলছি, আমার এই ভিডিও দেখে ভয় দেখে কালকে আমি ক্যাম্পে যাব, আমার ক্যাম্পে ভাই ব্রাদার ধরবে যে আপু কি দিয়েছেন, কি বলেছেন, ভয়ে আতঙ্কে আছি। এছাড়া অন্যান্য অনেক ভিডিও অনেক মানুষ বলবে ভাই আপনাদেরকে আতঙ্কে করা যায়। 100 আজকে একটি মাত্র কমিশন আমি নিয়ে আসলাম। কমিশনে নিয়ে আসার সময় আজকের এটা নতুন একটি আপডেট হচ্ছে, জর্জা দি মেলোনি নতুন আইন করতে যাচ্ছে বা করেছে কি। এক তো রয়েছে যে নৌপথ থেকে আসা মানুষগুলোকে আলবেনিয়াতে নিয়ে যাবে, আবার কাদেরকে নতুন করে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার প্রসেসিং হচ্ছে CPR আওতায়। যারা কমিশন দিয়েছে, কমিশনের নেগেটিভ এসেছে, নেগেটিভ হওয়ার পর যারা এখন রিকোর্সও করেছে, রিকোর্সও আপনার অ্যাকসেপ্ট। আবার এখানে একটা কথা রয়েছে, অনেকে এটা জানে না, আপনার নেগেটিভ পজিটিভ আমরা এটা জানি, রিকোর্সও অ্যাকসেপ্ট হওয়ার অর্থ, রিকোর্সও যারা অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনার রিকোর্সও পেপার পেয়ে গেছে, তাদের জন্য না। আবার যারা এখনো পাননি, যেমন রিকোর্সও যারা 7 দিনে নেগেটিভ পাচ্ছেন, মানিফেস্টো ইন ফন্দাতেসা, তার জন্য উকিলে কিভাবে রিকোর্সও করে জানেন? আপনার জন্য নেগেটিভটার জন্য তো একটা রিকোর্সও করে, পাশাপাশি আপনার 7 দিনের নেগেটিভটাকে 30 দিনের নেগেটিভে রূপান্তরিত করার জন্য সাসপেনশনে অথবা সাসপেন্সিভা এইটাতে রূপান্তর করার জন্য উকিলে একটি আবেদন করে বিচারকের কাছে, জুডিশিমা ট্রিব্যুনালের কাছে। যখন সেটা নিম্ন আদালতে যখন সেটা আবেদন করলে অ্যাকসেপ্ট যদি না হয়, তখন আবার উকিলে কি করে, নিম্ন আদালত থেকে যদি অ্যাকসেপ্ট না করে, আবার উকিলে কি করে, আবার 7 থেকে 10 দিনের ভিতরে আবার উচ্চ আদালতে এই সাসপেনশনটা আবার, দ্যাট মিনস 7 থেকে 30 দিনের নর্মাল দিনিয়েগো মানিফেস্তা ফন্দাতেসা থেকে নর্মাল দিনিয়েগো 30 দিনেরটা রূপান্তরিত করার জন্য যে সাসপেনশনের কার্যক্রমটা করা হয়, সেটা যদি অ্যাকসেপ্ট না হয় সেটাকে বলে ডাবল নেগেটিভ। আর এইটা যদি অ্যাকসেপ্ট না হয়, CPR এর অধীনে বিচারকের আওতাধীন রয়েছে, বা এখনো তারা যুক্তিতে বোঝাতে পারেনি যে ইটালিতে সে থাকতে পারবে না, এটা যখন প্রমাণ হয়ে যাবে, তাহলে তাকে কি দিবে? দেশ ছাড়া কাগজ। ওই দেশ ছাড়া কাগজ যারা পাবেন, ইতালি ছাড়ার কাগজ, তাদেরকে আবার CPR এর আওতাধীন রেখে আপনাদেরকে আবার আলবেনিয়া পাঠাতে পারে। এটা কিন্তু জর্জা মেলোনি নতুন আইন করতে যাচ্ছে। আবারও বলেছি, এটা কিন্তু হয়নি, বা এটা কিন্তু এখনো বিচারকের কাছে বা হাইকোর্টে যদি আপিল করে থাকে, সেটা এখন পর্যন্ত রেজাল্ট আসেনি। যদি সেনেট থেকে এটা ডিক্লার আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এগুলো যদি আপনারা বিশ্বাস যারা করেন, আলহামদুলিল্লাহ, যারা বিশ্বাস না করেন, প্লিজ ইউ ক্যান গো আউট ফ্রম মাই চ্যানেল। আপনার আমার চ্যানেল দেখা দরকার নেই, বের হয়ে যান আমার চ্যানেল থেকে।
ওকে, আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ ভাইরা শেয়ার দিবেন, কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি দ্বিতীয় ডাবল নেগেটিভ বলতে আসলে কি বোঝায়, বা ডাবল নেগেটিভের অ্যাকসেপ্টেশনটা এটা কি প্রকৃতি বা এটা কি ধরনের, বা এটা যদি গ্রহণ না করে আপনারা চলে যাবেন সিপিআর এর আওতায়, মানে আপনারা এখানে ইলিগেল হয়ে যাবেন। ইলিগেল হওয়ার পাশাপাশি আপনি কি কি হারাবেন, আপনার অল ডকুমেন্টস স্টপ হয়ে যাবে। আপনি যখন আবার যদি চান এক শহর থেকে আরেক শহরে গিয়ে আপনি কোনো কেস দিতে, সেটাও কিন্তু না। আপনি কিন্তু ইতালি যে জায়গায় দেন কেস, এমনকি আপনি যদি ইউরোপ সেন্টে যদি অন্য কোনো দেশেও যদি কেস দেন গিয়া অন্য কোনো দেশে, তারপরে কিন্তু আপনার ওই অন্য দেশে আপনি ইতালির আজিল আবেদনকারী হিসেবে আপনি যে ছাপটা রয়েছে ফিঙ্গারটা সেটা উঠে আসবে। প্লাস আপনি যদি এক শহরে থেকে আরেক শহরে যান সেটা সম্ভব হবে না, আপনাকে রেডি থাকতে হবে দেশ ত্যাগ করার জন্য। এখন অনেকেই বলছেন আপু উকিল ধরা সম্ভব, উকিল ধরা ভাই সম্ভব, বাট বর্তমানে যে সিচুয়েশন গভর্নমেন্টের, এই সিচুয়েশনে আমি জানি না, আমি বলতে পারি না চ্যালেঞ্জ দিয়ে, বা বলতে পারি না গলা বড় করে এটা সম্ভব কি না। তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভাইয়েরা, প্লিজ, কিছু মানুষ রয়েছে যেগুলো অমানুষ, আমি বলবো বদমাইশ প্রকৃতির, বলতে আমি বাধ্য হচ্ছি, এগুলো বলে আমার নাকি বিজনেস কমে গেছে। আমি যে কোয়ালিফিকেশন নিয়ে আলহামদুলিল্লাহ এজ এ নারী হিসেবে বলতে বাধ্য হচ্ছি, আমার বিজনেস বাড়ানোর জন্য নয়, আমি এজ এ নারী হিসেবে 3 সেক্টরে জব করি, আমি ট্রিব্যুনালে হাইকোর্টে করি, আমি হাইকোর্টে করি, ট্রিব্যুনালে যে ট্রিব্যুনালগুলো আপনারা সেকেন্ড কমিশন দেন, আমি প্রথম কমিশনে কাজ করি, এবং একটা আকুলেন্সের মেইন অর্গানাইজার হিসেবে আমি বর্তমানে 3 থেকে 400 বাঙালিদের দায়িত্ব হিসেবে আমি আছি আকুইলেন্সার সেক্টরে। সো আপনারা আমাকে কি বলবেন আমার বিজনেস, আমি শুধু আপনাদেরকে বলবো যে মানুষগুলো বদমাশ প্রকৃতি তারা আমার ব্লগ থেকে চলে যান। ওকে, আমি আপনাদের সাথে কোনো মেসেজে উত্তর দিতে চাচ্ছি না, কোনো কিছুই না। শুধু এতটুকু বলবো, যে ভাইয়েরা আমার কথা শুনেন, বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, এবং আমার কথা আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখেন যে ভিউয়ার্সগুলো, তারা প্লিজ অন্য মানুষের কথা আপনারা কান দিবেন না, কারণ কিছু খারাপ নষ্ট অমানুষ থাকে সব জায়গায়। প্লিজ সবাই আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজও পরবর্তীতে কি হচ্ছে, আপনারা যারা বাইরুট পথ দিয়ে এসেছেন, আপনাদের জন্য কি নতুন আইন হচ্ছে বা কি হয়েছে কিনা, সেনেট থেকে পাশ হয়েছে কিনা, আমি সে পর্যন্ত আপনারা আমার ব্লগের সাথে থাকুন, আমি শেয়ার করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।